একটু ইকোটা দেয়, মাইক খুব ভালো, শুধু একটু ইকোটা দেয়। কোথাকারে মাইক সেট করে খুব ভালো মাইক আছে। ও তুমি ছিলে না? বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটু দিলে ভালো হতো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মহাবতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু মহাব্বতে পড়েন আমার নবী জিন্দা না মুর্দা? জিন্দা। একটু চিল্লে বলেন জিন্দা। হায়াতুন নবী। কি নবী? হায়াতুন নবী। আজকে এই গ্রামটার নাম হলো দক্ষিণ পারপাটনা গ্রামের থেকে আমরা দরুদ পড়ব। এই দরুদ আল্লাহর ফেরেশতারা আমার নবীর দরবারে পৌঁছে দেবে। জোরে বললেন সুবহানাল্লাহ। এখানে কেউ নবীর দেশে গেছেন ভাইজান? হাজী সাহেব কেউ আছে এখানে? এখানে নেই। আছে গ্রামে আছে? কটা? অনেক, 4-5টা আছে। মাশাআল্লাহ। আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন মদিনা শরীফে, মক্কা শরীফে 2019 সালে। তখন গিয়েছিলাম উমরাতে। আর এবছরে আল্লাহ যাওয়ালে আমি হজ পাকে যাব, ফরজ হজে দোয়া করেন আল্লাহ যেন নিয়ে যাওয়ায়। এবছরে আর 2 মাস পরই আল্লাহ যাওয়ালে ফরজ হজে যাব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূলের রওজা আল্লাহ আমাকে দেখিয়েছে। আল্লাহ যেন আমাদের সবাইকে একবার মরণের আগে দেখিয়ে না মৃত্যু না দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। ইচ্ছা আছে না নাই? আছে। কার কার আছে একটু হাত তোলেন তো। নারে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। অনেকজন ভাবছে যে হুজুর ইচ্ছা তো আছে কিন্তু পয়সা তো। এখানে যারা বাসে করে আজমিরে কেউ গেছেন হাত তুলবেন? কেউ গেছেন বাসে করে? আপনি গেছেন? পাঞ্জাবের জমিনে একটা মাজার আছে, জায়গাটার নাম হলো সিরগান শরীফ। ওই জায়গাতে শুয়ে আছে মুজাদ্দিদুল জামানা দাদা হুজুর কিবলা। 350 বছর আগের মুজাদ্দিদ হযরতে মুজাদ্দিদ আল-পেশানী রাহমাতুল্লাহ আলাইহি। উনি দাদা হুজুরের আগের মুজাদ্দিদ। মুজাদ্দিদ আল-পেশানী হুজুরের ইন্তেকালের 350 বছর পরে আল্লাহ আমার আপনার পীরকে জামানার মুজাদ্দিদ করেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। ওনার মাজারে গেছে? কারা গল্প করছে রে বাবা? সন্ধ্যে রাত্রে ওয়াজ করে আমার আরাম হয় না। আর আমার ডেটও তো খালি নেই যে রাত করে যে লবো হবে না। 25শে মাঘ আমার মরণ পর্যন্ত ফিক্সড, শেষ দোয়া। আমি যতদিন বেঁচে থাকবো আমার সেই হাড়ুয়াই মরণ পর্যন্ত আমার নির্ধারিত। মানে সামনে বছর এই তারিখে বাদুড়িয়ায় আছে গোকনা 8টা 10টা, আবার ওখান থেকে আবার যাবো সেই হাড়ুয়া। মানে হাড়ুয়ার জলসাটা হচ্ছে আমার বাৎসরিক জলসা। এরা যে আমাকে করবে যে দেবো শেষের দিকে, সেও তো লাইন কিছু নেই। মানে ওদেরটাতে এমনি আমার প্রত্যেক বছর এই শেষে থাকতে হয়। আর সন্ধ্যে রাত্রে উঠলে খুব অসুবিধা হয়। আর মানুষেরও কোনো দোষ নেই। এই সময় মানুষ একটু কাজ কাম আত্মীয় স্বজন এসব একটু ব্যস্ত থাকে। মানুষ 10টার পরে একটু ফ্রি হয়।
9টার পরে 10টার পরে মানুষ একটু ফ্রি হয়, তখন তো আমি ঘরে চলে যাই, মানে ঘরে বলছি হাট অন্য জায়গায় চলে যাব। একটু কথা বলবেন না যারা এখানে বাড়ি আছে নাকি, ওই জন্য একটু একটু বলেন না যে এত আস্তে কথা বলতে। ও মুসলমানের ছেলেরা, যারা পাঞ্জাবে যারা গিয়েছে তারা জানে মুজাদ্দিদ আল পেশানি রাহমাতুল্লাহ আলাইহির মাজার, আল্লাহর ওলি মুজাদ্দিদ আল পেশানি হুজুরের মাজারে যারা গিয়েছেন তাদের জিজ্ঞাসা করেলেন, ও আমার ভাইজানেরা, কোথায় ভারত আর কোথায় হলো মক্কা শরীফ? মক্কা শরীফে একটা পানি আছে, পানিটা বড় মূল্যবান পানি, বড় বরকতময় পানি, ওই পানিটার নাম কি একটু বলতে পারবেন? আবে জমজম, খুব বরকতপূর্ণ পানি, আল্লাহর ওয়াদা আছে এই পানির উপরে। জোরে বললেন না সুবহানাল্লাহ। মানুষের ওয়াদা হলে ভুল হয়, হয়ে যেতে পারে, কিন্তু ওই পানির উপরে আল্লাহর ওয়াদা আছে যে আমি জমজমের পানিকে আমি আল্লাহ তোমাদের লেগে শেফা হিসাবে পাঠিয়েছি। জোরে হবে না সুবহানাল্লাহ। ওই পানি খেলে রোগ আল্লাহ ব্যাধি দূর করে দেয়। ওই পানির পিপাসা ক্ষুধা নিবারণ করে দেয়। ওই পানি জীবাণুমুক্ত পানি। অনেক ডাক্তার পরীক্ষা করেছে ল্যাবে, হেলে বড় বড় সায়েন্টিস্ট সব পরীক্ষা করে দেখেছে কোনো আয়রন বলে আবে জমজমের পানিতে নেই। জোরে বললেন সুবহানাল্লাহ। অথচ কুয়ার পানি, আশ্চর্য ব্যাপার, কূপের পানি আয়রন থাকা স্বাভাবিক, কিন্তু ওই পানিতে আয়রন নেই। দুনিয়া দুটো পানি দাঁড়িয়ে খাওয়া যায়, একটা হলো আবে জমজমের পানি, আর একটা হলো ওযুর পরে যে পানিটা খাওয়া হয়, এটা আপনি দাঁড়িয়ে খেতে পারেন, এছাড়া কোনো পানি দাঁড়িয়ে খাওয়া চলবে না। দুটো পানি শুধু দাঁড়িয়ে খাওয়া চলবে, কি কি? একটা হলো ওযুর পরে যে পানিটা খাওয়া হয় ওইটা, আর 2 নাম্বার হলো আবে জমজমের পানি। ও নবী উম্মতিরা, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যেটা, তোমার ভাইজানেরা যারা পাঞ্জাবের জমিনে যারা গিয়েছে, কোথায় আবে জমজম, কোথায় ভারতের পাঞ্জাব, ও আমার ভাইজানেরা, মুজাদ্দিদ আল পেশানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে বললেন 1 তারিখে, আল্লাহ আমার বয়স হয়ে গিয়েছে, আমি কমজোরি হয়ে গিয়েছি, আমি দুর্বল হয়ে গিয়েছি, আল্লাহ আল্লাহ আমি আবে জমজমের পানি খেতে চাই, আল্লাহ আমি আবে জমজমের পানি পান করতে চাই। আল্লাহ বললেন, ও আল পেশানি, তোমাকে আর কষ্ট করে কাবায় আসতে হবে না, তোমাকে আর কষ্ট করে আর আমার কাবায় এসে আবে জমজমের পানি খেতে হবে না, তুমি আমার হয়ে গিয়েছো, আমি তোমার হয়ে গিয়েছি। আমি আল্লাহ পাক এই ভারতের জমিনে আবে জমজমের পানিকে পাঠিয়ে দিলাম। জোরে বলে আচ্ছা, আমি কি ভুল বলছি না? দেখেছেন, এই দেখেন, হয়তো মনে হবে যে হুজুর হয়তো মিথ্যা কথা বলছে, কোথায় ভারত আর কোথায় আবে জমজমের পানি, মক্কার কোথায় কুয়া আর কোথায় ভারতে পানি কি করে হয়? আচ্ছা, যারা গেছেন, আমি কি মিথ্যে কথা বললাম ভাইজান? দেখেছেন না দেখেন? দেখেন ইমাম সাহেব নাকি গ্রামে হাফেজ সাহেব, ইমাম সাহেব ভাই আপনি গেছেন নাকি পাঞ্জাবে? উনি যায়নি। এই ভাই আপনি হাফেজ সাহেব না? হাফেজ সাহেব মানুষ জিজ্ঞাসা করেন, শুধু হাফেজ সাহেব নয়, যারাই গেছে তারাই দেখেছে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে টাকা থাকলেই মদিনায় যাওয়া হবে না, নসিবে যদি থাকে। নাউজুবিল্লাহ, আমি আপনাদের ঘরে শোনাবার জন্য বলিনি, আমি কত লোককে যে দান করেছি মক্কায় যাবে বলেছে বলে, তার কোনো একটা দুটো তিনটে নয়, যে হাতে গুনে একটা দুটো তিনটে নয়, তার চেয়েও বেশি আলহামদুলিল্লাহ। মানে যেই এসে বলেছে আমি কাউকে ফেরত দিইনি। অনেক লোক এসে বলেছে, হুজুর আমি মক্কা শরীফে যাব, কিছু পয়সা দেন। দিয়েছি, আল্লাহ দিয়েছে, কেন দেবুনি? আল্লাহ আমাকে দিয়েছে, আমি কেন দেবুনি? ভাই কথা ঠিক না ভুল বলে? তো আমি এটাই বুঝাতে চাইছি আপনাদের যে পয়সা থাকলেই মদিনায় যাওয়া হয় না, এই কপালটাই যদি থাকে নাই, ঠিক আল্লাহ তার নসিবে রাখবে। কাবা ঘর তৈরি করলেন,
দুই বাপ বেটা মিলে, দুই বাপ মিলে, একটা হলো নবী ইসমাঈল আলাইহিস সালাম, আর ওনার আব্বা নবী ইব্রাহিম আলাইহিস সালাম। এই দুই নবী মিলে কাবা ঘর তৈরি করেছিল, জানা আছে না নয়? জানেন কাবা ঘর তৈরি করেছে কে? আপনি তো হারের সাহেব মানুষ, আলহামদুলিল্লাহ আমার চেয়ে ভালো জানেন, এরা একটু শিখুক। বলো কাবা ঘর তৈরি করেছে কে? সব জেনে কি না, ওইভাবে বলবেন না। বলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম আর নবী ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আর ইব্রাহিম বলা মানে একটা এহনত হয়ে গেল। আমার দেশে ইব্রাহিমও আছে, আমার দেশেও ইসমাঈল আছে, ওনারা তো নবী, ওনাদের অনেক সম্মান, কথা ঠিক না হুজুরে বলে, আল্লাহ দিয়েছেন, ওনাদের কোনো গুনাহ নেই। নবীরা, নবীদের কোনো গুনাহ নেই। নবীরা যেমন মায়ের পেট থেকে দুনিয়া থেকে বেরিয়েছে বেগুনাহ, আবার তিনারা চলে গেছেন ওই বেগুনাহ হই। জোরে বললেন না সুবহানাল্লাহ? আবার সব দাঁড়িয়ে আছে। দাঁড়াবেন না, খারাপ লাগছে। এই প্যান্ডেলটা করতে আমার আন্দাজে 20,000 টাকা খরচা হয়েছে, মাইক সেটটা বাদে। এই 20,000 টাকা হয়েছে না, তার চেয়ে বেশি? বেশি। আচ্ছা, এই যে এত টাকা খরচা আমার কমিটি ভাইয়েরা করলো, কাদের জন্য করলো? গ্রামের লোকেদের, যাতে একটু কথা বলে না, দেখছি একটু বসার যাতে সুবিধে হয়। আর তোমরা যদি এইভাবে দাঁড়িয়ে থাকো তাহলে এটা করার কোনো মানেই ছিল না, শুধু এই পর্যন্ত করলেই ভালো হতো। পরিষ্কার কথা, ওরকম করবে না, হাই এখানে বসবে আর নাই চলে যাও, পরিবেশ নষ্ট করুনি, দুষ্ট গরুচ্ছে অনেক ভালো। আর তুমি যদি একজন দাঁড়িয়ে থাকতে আমি কিছু বলতাম না। দেখো তোমরাই, দেখো তোমরা এই জলসাটাকে নষ্ট করছো। হয় তোমরা সাইটে চলে যাও আর না এসে বসো। এটা তো খেলতামাশা হচ্ছে না, এখানে যাত্রা হচ্ছে না, গান বাজনা হচ্ছে না, নাচ গান হচ্ছে না, মিউজিক খেলা দেখানো হচ্ছে না, কোনো ম্যাজিক খেলা দেখানো হচ্ছে না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, কোনো খেলা তো হচ্ছে না। এখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হচ্ছে, কথা ঠিক না ভুল? তাহলে এখানে বসতে হবে না আদবের সঙ্গে? সব নষ্ট করে ফেলবো। নবী উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমি যে কথা বলছিলাম হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আজ পাথরটাতে দাঁড়িয়ে কাবা ঘর তৈরি করলেন। ওই পাথরটার নাম হলো মাকামে ইব্রাহিম। কাবা শরীফের পাশে রাখা ওই মাকামে ইব্রাহিম পাথরটা কেমন সিস্টেম দেখে এলাম। কোনো মিশন নয়, কোনো কারেন্ট নয়, কোনো ইলেকট্রিক নয়, কোনো তার লাগে না। যেমন আমাদের দুনিয়ায় যেমন লিফটে যেমন উঠলে 2 টিম্ব 2 তলায় উঠিয়ে দেবে, 3 টিম্ব 3 তলায় উঠিয়ে দেবে, কম বেশি আছে। তবে এত হই হই আমি থাকি না, কথা আমার বুঝলেন না? ওসব পছন্দ করিনি, দেখলেন সব গুড়িয়ে দিয়েছি। সব কি হবে ওসব? আল্লাহ এমনি দিয়ে উঠতে পারছি না। নবী উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল নবী দুইজনা মিলে কাবা ঘর তৈরি করে ফেললেন। কাবা ঘর তৈরি হয়ে গেল। ও আমার ভাইজানেরা, এবারে জিবরাইল ফেরেশতা আসলেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আমাকে বলে পাঠিয়েছে আপনি যেন দুনিয়ার মানুষকে যেন কাবার দিকে ডাকেন। একটু কথা বলবেন নাই, ওয়াজে আমার মজা লাগে না। কি বলছে জিবরাইল ফেরেশতা? আপনি দুনিয়ার মানুষকে কাবার দিকে ডাকেন। হযরত ইব্রাহিম নবী বলল, ও হযরত জিবরাইল আলাইহিস সালাম, ও ভাই জিবরাইল, আমি তো ডাকবো ঠিক আছে, তবে আমার আওয়াজ বা কত দূরই বা পৌঁছাবে, আমার আওয়াজ কত দূরই বা যাবে? হযরত জিবরাইল ফেরেশতা বললেন, ও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম,
আল্লাহ বলেছেন আওয়াজ দেওয়ার দায়িত্ব আমার নবীর, আমার বন্ধুর, আর পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলে। জিবরাইল বলছে হুজুর আল্লাহ বলেছে যে আওয়াজ দেওয়ার দায়িত্ব আপনার আর পৌঁছানোর দায়িত্ব আল্লাহর। জোরে বললেন না? আপনাকে চিন্তা করতে হবে না যে আপনার আওয়াজ কত দূর যাবে। নবী ইব্রাহিম দুনিয়ার মানুষকে কাবার দিকে ডাকছে, আল্লাহর কাবার দিকে এসো। লাব্বাইক মানে হলো হাজির। তামাম পৃথিবীর হাজিরা মক্কায় যখন যাই লাব্বাইক বলতে হয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এই লাব্বাইক লাব্বাইক ওখানে কাবায় গিয়ে বলতে হয়। এই লাব্বাইকের বাংলা অর্থ হলো হাজির। আমি হাজির, আমি আছি, আমি এসেছি, আমি হাজির আছি। ও আমার ভাইজানেরা, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার মানুষকে কাবার দিকে ডাকছে। দুনিয়ার মানুষ যারা ওই জামানায় রূহের জগতে ছিল, অর্থাৎ আমরা ওই সময় রূহের জগতে ছিলাম, ওই জামানায় যারা মায়ের গর্ভে ছিল, ওই জামানায় যারা দুনিয়ায় যারা বেঁচে ছিল, ইব্রাহিম নবীর আওয়াজে যারা লাব্বাইক 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 বলেছে, যে যতবার লাব্বাইক বলেছে সে ততবার ওখানে গিয়েও লাব্বাইক দেবে। জোরে বলে। আরো জোরে হবে না? আমি তো একবার গেছি, আবার এবারে যাব ফরজে। দোয়া করেন। মানে আমার যদি আল্লাহ চাই তো দুবার হবে, একবার হয়ে গেছে আর একবার হবে। এবারে কতবার দিয়েছি আল্লাহ বেহেতার জানে। তবে আমি যতবার দিয়েছি আমি ওখানে যে ততবার দেবো। আমি শুধু একা নয়, আপনারাও যারা ইব্রাহিম নবীর আওয়াজে লাব্বাইক দিয়েছেন, আপনারাও লাব্বাইক দেওয়া না পর্যন্ত আল্লাহ কারোর মরণ দেবেন। জোরে বললেন না? কি সুন্দর জায়গা মদিনার মসজিদ। আমি না একবার তো ওরাই তো। হ্যাঁ, আর এবারে ফরজ। আর নামে বলতে এবারে আম্মা জান আমার স্ত্রী দুজনের নিয়ে যাচ্ছি। আমার মাকেও নিয়ে যাচ্ছি না, আমার স্ত্রীকেও নিয়ে যাচ্ছি না। আমার স্ত্রীর হজ করবে দেগঙ্গার একটা মওলানা, ওকে নিয়ে যাচ্ছি। আর আমার আম্মা জানের হজ করাবো আমার নিজের মামা, আমার একটাই মামা। কারণ আমাদের বাড়ি নয়, হজে মেয়েদের একটু বদলি পাঠিয়ে দেওয়াটাই আমি বলবো একটু ভালো। বিশেষ করে আমাদের বাড়ির মেয়েরা পারবে না অত হাঁটাহাঁটি, অনেক হজ মানে তো আলাদা। কেন ও গাড়ি আর আমাদের হবে? ও তো বড় লোকদের হজ না। আমি আমার টাকা আল্লাহ দিয়েছি, আমি ভেবেছিলাম যে 11 লাখ টাকার হজটা করে নেবো নাকি এক একজনের। 8 ভাগে বলেও ফেলেছিলাম যে 8 লাখ টাকা করে এক একজনের করে নেবো। কিন্তু তারপরে চিন্তা করলাম, দেগঙ্গার মওলানা বললো আমাকে, হুজুর ওই টাকায় আপনি একজনের টাকায় 3 জনের হজ হয়ে যায়। আর আমি নিয়ত করলাম নবীর দেশে যাবো, অত রিল্যাক্স করে লাভ নেই। কি আল্লাহর কাজ করবো, আল্লাহই করিয়ে দেবে। কথা ঠিক না হুজুরে বলেন? হ্যাঁ, আল্লাহর কাজ আল্লাহই করিয়ে দেবে। ভিআইপি হয়ে কি হবে? যত ভিআইপি তত খারাপ। পোল্ট্রি মুরগি আর দেশি মুরগির অনেক পার্থক্য আছে না? তাহলে নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, আল্লাহ নবী বলেছেন মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত যে জামাতের সঙ্গে নামাজ আদায় করলো। কি বলছো? এত বুঝা দিলে হবে না তো, থাকে না ওইটা। এই ছেলেটা আমার ওয়াজ করতে দেবে। আর লোকের আমি ওয়াজ করতে কিছু ব্যাপার নয়। আপনারা যদি ওর দিকে না থাকাতেন আমি ওয়াজ করতে। আমি দেখেছি এত, আপনি হাইসে মানুষ একটা দেখি একটা চাও যদি আনে নাই, হুজুর ছেড়ে তো ওই চায়ের দিকে তাকায়। কেন? তো আল্লাহ না। আচ্ছা আমি কোন দিকে তাকাই? না আমি কোন দিকে তাকাই?
আর আপনারা তাকাচ্ছেন কোন দিকে? তাহলে আমার নজর কোন দিকে যাবে? আমি অবাক হয়ে যাই, বলতে বিশ্বাস করবেন। মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত জামাতের সঙ্গে যে বান্দি নামাজ আদায় করলো, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তিটা মদিনার মসজিদে 40 ওয়াক্ত জামাত আদায় করলো, আমি রাসূলুল্লাহ তাকে সাথে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। জোরে বলে, আরো জোরে হবে না। সময় খুব কম, ওতে আমার অনেক টাইম, আমি আজ মধ্যে 1 ঘন্টা মতো আছে, ওতে যদি 10-15 মিনিট ভালো জিনিস আল্লাহর নাম পরে দেখ, আজকে যদি সময় থাকে আমি আর বুঝাতে হবে লোককে। মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত জামাত, আল্লাহ রাসূল বলেছেন তাকে আমি সাথে করে জান্নাতে নিয়ে যাব। জোরে বললেন কত রহমতের জায়গা। এই কে রে বাবা, সন্ধ্যা রাত্রিরে ওয়াজ করে আমি এই জায়গায় নয় কোনো জায়গায় মজা পাই না, অটোমেটিক কান চলে যাবে। এই মেয়েরা কত বড় বিয়াদব হয়ে গেছে। নবী উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, এত বড় গ্যারান্টি অন্য কেউ দেবে না। এত বড় গ্যারান্টিটা আল্লাহর নবী দিয়েছে, যেটা আল্লাহ কোন নবী দেখারও এই গ্যারান্টি দিতে দেয় না। শুধু খাস আল্লাহ আমাদের নবীর জন্য এই পাওয়ারটা দিয়েছে। জোরে বলে, জান্নাতে নিয়ে যাওয়ার যে গ্যারান্টি অন্য নবী দেখারে আল্লাহ দেয়নি, শুধু আমার নবীকে আল্লাহ দিয়েছে। সেই মসজিদে নববী শরীফে আমি যখন 2019 সালে যখন গেলাম, আমি দুটো হাত তুলে দোয়া করছি। আমাকে ওই জায়গার কিছু মানুষ বলে, হাজি সেরেক সেরেক সেরেক, কাবার দিকে ফিরে দোয়া চাও, মদিনার নবীর দিকে ফিরে দোয়া চাও না। কেননা তাদের ধারণা হলো নবী মরে গেছে, নবীর কাছে হাত তুলে কি হবে, নাউজুবিল্লাহ। ও আমার ভাইজানেরা, এমন এমন লোক আছে যাদের হাত ধরে ঘুরিয়ে দেয়। কি ভাই সে দেয় না, মোনাজাত করলে এরকম হাত তোলে, এরকম হাত ধরে ঘুরিয়ে দেয়। ওদের বক্তব্য হলো নবী মরে গেছে, নাউজুবিল্লাহ। কিন্তু আমরা তো ওখানে ঝগড়া করতে যাই না। আমি এটাই, যদি এটা ভারত হতো দুটো ঝগড়া করা যেত, কথা কাটাকাটি হতো, তবে ওই জায়গায় কথা কাটাকাটি করা যাবে না। কেননা একটা খেয়াল করতে হবে, আমি আমার কাজে গেছি, পাগলে কি না বলে, ছাগলে এই নিয়তি করে দেবে, ও পাগল বকুবি যাক, আমরা আমাদের কাজ করি। ও নবীর উম্মতিরা, আমাকে বলছে হাজি কাবার দিকে দোয়া চাও। আমার ভাইজানেরা, কিসের কাবা, কোন কাবা? একমাত্র কাবা আল্লাহর ঘর তো আমার মাথার উপরে। তবে আমি যদি এটা ভারত হতো, আমি তাকে বলতাম যে দেখো, আমি জিনার দরবারে হাত তুলেছি, ইনাকে আল্লাহ পাক ওই কাবা করে দিয়েছে। আরো জোরে হবে না। নবী হলো কাবার কাবা। কিসের কাবা? নবী হলো কাবার কাবা। কত সহজ। রাহমাতাল লিল আলামিন শুয়ে আছে মদিনায়। জোরে কথা বলাটাও নিষেধ, জানেন? নিষেধ শুধু নয়, সব জীবনের আমল নষ্ট হয়ে যায়। মদিনায় জোরে কথা বলাটাও নিষেধ। যদি এনাকে ডাকার খেয়াল হয়, মদিনায় জোরে ডাকলে এটাও গুনাহ। যে তোমার নাম কি? মফিজুল ভাই। এইভাবে যদি কেউ মদিনায় রাসূলুল্লাহর মাজারে ডাকে, এই ডাকলে তার আমল বরবাদ হয়ে যাবে।
আল্লাহর কোরআন শরীফের আয়াত, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এই আয়াত আল্লাহ কোরআনে বলছেন, নবীকে বললেন, নবী আপনি বলুন দুনিয়ার মানুষ দেখারে যেন আপনার সামনে তারা যেন আস্তে আস্তে কথা বলে, দুনিয়ার মানুষের আওয়াজ যেন উঁচু আপনার সামনে না হয়ে যায়। চলে বললেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ বলছেন, হাবিব আপনি সবাইকে বলেন আপনার সামনে যেন জবানটা, আওয়াজটা যেন আস্তে হয়। এই আয়াতটা কখন নাজিল হয়েছে জানেন? ওরে বাবা, সে আমার আপনার হলে তো আলাদা কথা। আল্লাহ নবী জিনার সম্পর্কে জান্নাতি ঘোষণা করলেন, নবী পাকের সমস্ত সাহাবীরা জান্নাতি, তাতে কোনো সন্দেহ নাই। তবে নবী আমার দুনিয়ায় 10 জনের নাম উল্লেখ করেছিলেন, আশাবে মুবাশশারা খোলাফায়ে রাশিদিন। আল্লাহ নবী 10 জনের নাম ধরে বলেছিলেন, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। হযরতে আবু বকর সিদ্দিককে নবী বললেন, তুমি জান্নাতি। জিনার এত ঈমানের আমলের পাওয়ার, অপর জায়গায় নবী আর এক জায়গায় বললেন, তাম দুনিয়ার মানুষের যদি ঈমান, তাম দুনিয়ার মানুষের যদি নেকি দাড়ি পাল্লার একদিকে রাখা হয়, হযরতে আবু বকরের নেকি, এক রাতের নেকি যদি দাড়ি পাল্লার অপর দিকে চাপানো হয়, নবী বললেন তাম দুনিয়ার মানুষের চেয়ে আল্লাহ হযরতে আবু বকরের নেকিটা ভারী করে দেবে। ও আমার ভাইজানেরা, হযরতে ওমর ফারুকের কথা, ও নবীর উম্মতেরা, যে ওমর ফারুক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে, হযরতে ওমর ফারুক যে রাস্তা দিয়ে একবার হেঁটে হেঁটে যাবে, 40 দিন ওই রাস্তায় ইবলিস শয়তান প্রবেশ করবে না। জোরে বলেন, কত ঈমানের পাওয়ার, কত আমলের পাওয়ার। জিনার সম্পর্কে নবী বললেন, আনা খাতামান নবিয়্যিল্লা নবী আবাদি লা কানা ওমর। আল্লাহ নবী বললেন, আমি শেষ নবী, আমার পরে আর নবী হবে না। যদি আল্লাহ আমার পরে কাউকে নবী করত, আমার ওমরকে আল্লাহ নবী করে দিত, তাহলে যিনি নবী হওয়ার পরে একমাত্র নবী হওয়ার উত্তরসূরি তিনি আর হযরতে আবু বকর কথা বলছেন। আল্লাহ নবীর সামনে বসা দুজনে কথা বলতে বলতে নবীকে নয়, দুজনের আওয়াজটা জোরে হয়ে গেছে। শুনছেন? রাসূলুল্লাহ সামনে, রাসূলকে জোরে ভাষাই নয়। ও এই ছেলেগুলো বদমাইশ তো দেখছি, চিল্লাই গেছে রে বাবা। রাসূলুল্লাহ সামনে, রাসূলুল্লাহকে জোরে কথা বলার কারো ক্ষমতা নেই, কিন্তু রাসূলুল্লাহ সামনে দুজনে কথা বলছে, জোরে নয়, গলার সাউন্ডটা একটু, মানে দুজনে আলোচনা করি, কেমন আছিস ভাই, কি করছিস ভাই, কি খবর ভাই, দুজনের কথাটা একটু জোরে হয়ে গেছে। ওই আয়াত তখন নাযিল হয়েছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ও নবী সাহাবারা, নবী আপনি বলেন আপনার সাহাবাদের ঘরে, আপনার সাহাবারা যেন আপনার সামনে আস্তে আস্তে কথা বলে। যদি গলার আওয়াজ সাহাবাদের জোরে হয়ে যায়, আমি আল্লাহ সাহাবাদের জীবনের সব আমল নষ্ট করে দেব। আমার কথা কিছু শুনতে পাচ্ছেন? ট্রেনিংটা আল্লাহ কাকে দিচ্ছে? মূলত একটু কথা বলে না, দেখছি তো আয়াত নাজিল হয়েছে কখন? সাহাবাদের জন্যই তো। কথা বলে না, দেখছি তো। তাহলে ট্রেনিংটা মূলত আল্লাহ কাকে শিক্ষা দিল প্রথম? সাহাবাদের। কোন সাহাবা? যিনারা জান্নাত ঘোষিত, আশহাবে মুবাশশারা খোলাফায়ে রাশিদিন, 10 জন যিনি জান্নাত সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা, তিনাদের ঘরে আল্লাহ ধমক দিচ্ছেন, এই গলার আওয়াজ নিচু করো, আমার হাবিব আছে। হাবিব আপনি বলেন আপনার সামনে যেন সাহাবারা আস্তে কথা বলে, জোরে কথা বললে আমি আল্লাহ সাহাবাদের জীবনের আমল সব বরবাদ করে দেব। ওই জন্য যারা সাহাবাদের আমল যদি নবীর সামনে বরবাদ হয়ে যায়, আমাদের কি হবে? আল্লাহ মাফ করে। ওই জন্য মদিনায় জোরে কথা বলাও যাবে না, কারণ আমার নবী জিন্দা, এই বিশ্বাসটা করেন তো নাকি? মরে গেছে না,
জিন্দা ও নবীর মদিনা মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ যদি কোনদিন নিয়ে যাবায়, যারা গেছে জিজ্ঞাসা করে নেন, ওখানে দরওয়াজা দুটো, একটা পাঁচটা নয়, দরওয়াজার কোনো শেষ নেই, গুনা যাবে না। আর প্রতিটা দরওয়াজার উপরে নাম লেখা আছে। আরবিতে বাবুন মানে হলো গেট, আরবিতে বাবুন মানে গেট, দরওয়াজা। মদিনার মসজিদে নববী শরীফে প্রতিটা দরওয়াজার উপরে নাম লেখা রয়েছে। কোন গেটের নাম আছে বাবে আবু বকর, কোন গেটের নাম আছে বাবে বেলাল। মদিনার মসজিদে নববী শরীফে কোন গেটের নাম হলো বাবে জিবরিল। মদিনার মসজিদে নববী শরীফে কোন গেটের নাম হলো বাবু